আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নর্থ আইস এয়ার কন্ডিশনিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমরা দেখাবো ওয়াশিং মেশিনের বেল্ট ছিঁড়ে গেলে কিভাবে তা ঠিক করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি আমরা চালু করলাম এবং চালু করার পরে এই মেশিনটি আপনারা দেখতে পাবেন যে ভিতরে মোটর ঘুরতে থাকবে, কিন্তু পুলি ভিতরে ওয়াশিং মেশিনের পুলি ঘুরবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচের পুলিটা ঘুরছে না, কিন্তু এটার মোটর কিন্তু ঘুরতেছে। তো এর মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে এই মেশিনটি আসলে বেল্ট ছিঁড়ে গেছে। তো আজকে আমরা দেখাবো এই বেল্ট ছিঁড়ে গেলে কিভাবে এটা ঠিক করতে হয়। আপনারা নিজেরাও অনেকে করতে পারবেন। মেশিনটি আগে সামনের দিকে সরিয়ে নিতে হবে মাটিতে, এবং পিছনের কাভার এবং উপরের কাভার, নিচের কাভার খুলে ফেলতে হবে। এবং খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গিয়ার বক্সের নিচে একটি প্রোটেকশন দেয়া আছে, এবং এটিকে আগে খুলে নিতে হবে, না হলে আপনারা বেল্টটা চেঞ্জ করতে পারবেন না। তো এই প্রোটেকশন যেটা দেয়া আছে, যাতে কোনো কারণে গিয়ার বক্সের উপরে কোনো কিছুতে আঘাত না লাগে, সে কারণেই এই প্রোটেকশনটা দেওয়া থাকে। এবং প্রথমে আমরা এটাকে খুলবো। এটা খোলার জন্য আমাদের গুটি সেট ব্যবহার করতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খোলার পরে এই বেল্টটা দেখতে পেলাম, এখানে যে বেল্টটা ছিল সেই বেল্টটা ছিঁড়া আপনারা দেখতে পাচ্ছেন, ছিঁড়ে গেছে, যে কারণে মোটর ঘোরে কিন্তু ভিতরের পুলি ঘোরে না। তো আমরা যে বেল্টটা এখন চেঞ্জ করবো, যে নতুন একটি বেল্ট আমরা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এই বেল্টটি হচ্ছে কোরিয়ান একটি বেল্ট এবং খুবই ভালো মানের বেল্ট। এটা সহজে ছিঁড়বে না, নষ্ট হবে না। এই বেল্টটি লাগানোর জন্য আপনাদেরকে প্রথমে নিচে মোটরের পুলির সঙ্গে লাগিয়ে, তারপরে গিয়ার বক্সের পুলির সঙ্গে এক সাইড লাগিয়ে আপনাদেরকে জোরে পুলিটা ঘুরিয়ে দিতে হবে। তো প্রিয় দর্শক, এটা করার আগে আপনাদেরকে মোটরের দুই পাশে দুটো নাট থাকে, যেটা মোটরটাকে অ্যাডজাস্ট করা যায় সামনে পিছনে, ওই নাট দুটিকে আপনারা লুজ দিয়ে রাখবেন এবং তারপরে আপনারা বেল্টটা উঠাবেন, তাহলে মোটরটি অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন বেল্টটা উঠানো শেষ। এরপরে আমরা আবার নিচের যে গিয়ার বক্সের নিচে যে প্রোটেকশন পাতটি ছিল সেটা আবার আমরা লাগিয়ে দিচ্ছি। এটা লাগাতে আমাদেরকে একটি গুটি সেট ব্যবহার করতে হবে, এবং সেই গুটি সেটটা দিয়ে আমরা এই পাতটি আবার লাগিয়ে দিব। এবং লাগিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে মোটরে ঘোরাতে পারবে, তখন আপনার ভিতরের পুলিও ঘুরতে থাকবে এবং কাপড় ঠিকঠাক মতো ওয়াশ হবে। তো প্রিয় দর্শক, এই মোটরটিও অ্যাডজাস্ট করার জন্য মোটরের দুপাশে দুটো নাট থাকে, সেগুলি আপনারা লুজ দিয়ে নেবেন। আবার পরবর্তীতে বেল্ট উঠানোর পরে সেগুলো টাইট দিয়ে দিবেন যথেষ্ট পরিমাণে। তো আমাদের বেল্ট লাগানো শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা নিচ থেকে আমরা যে কাভারটা খুলেছিলাম সেই কাভারটা এখন আবার সেট আপ করে দিচ্ছি, এবং পিছন থেকে যে কাভারটা আমরা খুলেছিলাম সেই কাভারটাও আমরা এবার সেট আপ করে দিব। এটা উপরের নিচে দুই পাশেই এখানে গ্রুপ করা থাকে, এবং গ্রুপে লাগিয়ে দেওয়ার পরে দুই পাশে স্ক্রু দিয়ে আটকানো থাকে। তো আমরা এটা স্ক্রু দিয়ে আটকে দিচ্ছি, এবং আটকে দেওয়ার পরে আমরা মেশিনটাকে আবার দাঁড় করাবো, এবং দাঁড় করিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো যে মেশিনটা ঠিকঠাক মতো চলছে কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেটা কাজ করার আগে আমরা পেছনের ড্রেন লাইনটাও খুলে নিয়েছিলাম, এবং সেই ড্রেন লাইনটা আবার সেট করে দিচ্ছি। এই ড্রেন লাইনটা খোলা খুবই সহজ। এটা একটি স্প্রিং দিয়ে আটকানো থাকে, স্প্রিংয়ের দু মাথা চাপ দিয়ে আপনারা এটাকে টান দিলেই বেরিয়ে আসবে। আবার লাগানোর সময় পাইপটা ঢুকিয়ে দিয়ে আবার স্প্রিংটা চাপ দিয়ে সামনে এগিয়ে দিয়ে দিবেন, তাহলেই এই পাইপটা আটকে থাকবে। এবং এখানে আমরা লাগাচ্ছি যেটা পানির ইনলেট পাইপ, এবং এই ইনলেট পাইপটা প্যাচ দিয়ে লাগানো থাকে। এটা আপনারা ডান দিকে প্যাচ দিয়ে লাগাতে পারবেন, এবং খোলার সময় বাম দিকে প্যাচ দিয়ে খুলতে হবে। আবার অনেক সময় আপনারা দেখতে পাবেন যে পানি কম আসে মেশিনে, তো সেক্ষেত্রে আপনারা এই ইনলেট পাইপের মুখে একটি নেট দেওয়া থাকে, এই নেটটি খুলে পরিষ্কার করে দিলে আবার পর্যাপ্ত পানি আসবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন মেশিনের পুলিটি ঘুরছে, যেটা প্রথম আপনাদেরকে চালিয়ে দেখিয়েছিলাম ঘোরেনি, এখন সেটা ঘুরছে। তো এভাবেই আপনারা